হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ডিম পরোটা বানানোর রেসিপি। তার জন্য এখানে পানি নিয়ে নিলাম, তারপর ইস্ট দিয়ে দিলাম, তারপর লবণ। আর আপনার বাসায় যদি ইস্ট না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ইস্ট দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা ফুলবে, এই কারণে ইস্ট দেওয়া। আর আমি কোনো কিছুর পরিমাণ বলি না, কারণ আমার বাসায় যতটুকু বানাবো ততটুকু পরিমাণ অনুযায়ী সব কিছু বানাই। এই তো তারপর আমি মাখিয়ে নিচ্ছি। এখন তারপর ময়দা দিয়ে দিছি। এই তো ময়দা দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। উপরে হালকা তেল মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই তো আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠছে। এই তো ফুলে উঠলে ভিতরে অনেকটা হাওয়া ঢোকে, এইটা বের করে চেপে চেপে বের করে নিয়েছি। তারপরে এই তো ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। এই তো তারপর একটু তেল বেশি দিয়ে, তারপর অতটাও বেশি না, একটা ডিম ভাজি করতে যে পরিমাণ তেল লাগে তার সেরকম তেল দিলেই হবে। তারপর দেখতে পাচ্ছেন অতটাও কিন্তু শক্ত বানিয়ে। তারপর এরকম হাত দিয়ে চেপে চেপে তারপর গোল করে নিও, বা চামচ দিয়েও করে নিতে পারেন। আর আমার ভিডিওতে কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন তাহলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো তারপর এক সাইড হয়ে গেছে, তারপর উল্টে দিচ্ছি। এই তো এখন ডিম দিয়ে দিলাম। ডিমটা কিন্তু আগে থেকে আমি গুলে নিয়েছিলাম। এই তো তারপর একটুক্ষণ চারো সাইডে ডিমটা লাগিয়ে নিচ্ছি। এই তো এখন উল্টে দিব। এটা তারপর এই সাইডে ডিম দিয়ে দিলাম। এই সাইডটাও দিয়ে দিলাম। তারপরে তো ভালো করে ভেজে নিলাম। তারপর এখন উঠিয়ে ফেলবো। এই তো তারপর পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা। চাইলে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য